يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. عن ابن عباس رضي الله تعالى عنه أنه سمع عمر رضي الله تعالى عنه يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تطروني كما أطرت النصارى عيسى ابن مريم فإنما أنا عبده ولكن قولوا عبد الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই জিলহজের এই জুমার দিনে আমাদের সামনে এক সপ্তাহ কিভাবে আমরা চলব এই সম্পর্কে আল্লাহর কালামুল্লাহ রাসূলের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করার জন্য এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে অগণিত রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আলোচনার বিষয়টা হবে রাসূলের সঙ্গে আদব, রাসূলের সাথে যেন বেয়াদবি না হয়, না বাড়িয়া না কমিয়া। এই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আজ আমরা আলোচনা করছি সূরাতুল হুজুরাত। হুজুরাত বহুবচন হুজুরাত মানে ঘর। রাসূলের 9 জন বিবি ছিল, বান্দিদেরকে ছাড়াই। এদের ঘর ছিল, চারদিকে ঘেরা, এটাকে হুজরা বলা হয়। তো হুজুরাত এটা বহু বচন। এই সূরাটার মধ্যে এই হুজুরাত কথাটা আসছে, এই জন্য গোটা সূরাটার নাম এই হুজুরাত নাম রাখা হয়েছে। তা আমরা এখানে তাফসিরে ইবনে কাসির, শ্রেষ্ঠ তাফসির, উনি তাফসির করতে যে এই আয়াতগুলো আল্লাহ কেন নাজিল করলেন তিনি বলছেন হাযিহি আদাবুন আদাবা বিহাল্লাহু তাআলা ইবাদাহুল মুমিনিনা ফিমা ইউআমিলুনা বিহির রাসূলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাত তাওকীর ওয়াল ইহতিরাম ওয়াত তাবজিল ওয়াল ইজাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই আয়াতগুলো নাজিল করে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে আদব শিক্ষা দিয়েছেন নাবির সাথে তারা কি আচরণ করবে। এখন তো নাবি নাই, তাহলে তো বেঁচে গেছে নাকি? এরপরে কে আছে? নাবির সাথে তারা কি আচরণ করবে, কি ব্যবহার করবে,
এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন। তাই বলছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ফিমা ইউআমিলু বিহির রাসূলা, রাসূলের সাথে কি ব্যবহার করবে, কি আমল করবে, তার ইজ্জত কেমন করে দেবে, তাকে সম্মান কীভাবে করবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আমরা এটার শানি নজর একটু শুনতে যাই। শান কি বিষয়ে, কি কারণে নাজিল হলো এই সূরাটা, এটা আমরা একটু বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বানু তামিম গোত্রের কিছু লোক আসলো। আসার পরে বলছে, আল্লাহ রাসূল, আমাদের বানু তামিম গোত্রের একজন শাসক নিযুক্ত করে দেন আপনি। ওখানে আরও সাহাবীরা ছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবীর নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতে হয়, ভুল করবেন না। নবীগুণের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এটা হলো আদব। ইনারা ছিলেন বসে, তো তিনারা দাবি জানালেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল, আমাদের একজন শাসক নিযুক্ত করে দেন। এই কথা ভালো করে বুঝে যাবেন, সূরা হুজুরাত থেকে আলোচনা করছি এবং সহিহ বুখারী থেকে আলোচনা করছি। এটা খালবিলের কথা বলবো না ইনশাআল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আল্লাহ রাসূল, কাকা ইবনে মাবাদকে এদের শাসনকর্তা নিযুক্ত করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আকরা ইবনে হাবিসকে আপনি তাদের শাসনকর্তা নিযুক্ত করে দেন। দুইজন বড় মানুষ, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমর, দুজনের মধ্যে দুই রকম কথা হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কাকা ইবনে মাবাদকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকরা ইবনে হাবিসকে নিযুক্ত করুন। তো হযরত আবু বকর বললেন, আপনি খালি আমার বিরোধিতাই করেন। উমর বলছেন, কই আমি আপনার বিরোধিতা করি? আপনি বললেন একটা, আমি একটা বললাম। বড় মানুষ দেখেন, তিনারা এই দুইজনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাকা ইবনে মাবাদকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আকরা ইবনে হাবিসকে নিযুক্ত করা। এই নিয়ে দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হতে লাগলো। তৎক্ষণাৎই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন সূরায়ে হুজুরাতের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিনেরা শোনো, আল্লাহ এবং তার রাসূলের সামনে কোনো বিষয়ে ফয়সালা দিতে যায় তোমরা অগ্রণী হইও না, আগাম বলতে যাও না। আল্লাহ এবং তার রাসূল কি করছে তোমরা তা দেখো, আগে যেও না, আগে বেড়ে যেও না। আল্লাহ রাসূলের সামনে আগে বেড়ে যেও না। আয়াত নাজিল হয়ে গেল, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই একটা আদব রাসূলের দরবারে 1 নম্বর আদব শিক্ষা দেওয়া হলো। আর এই যে কথা বলতে বলতে কথাটা খুব জোর হয়ে গেছিল, দুজনের কথা কাটাকাটি করতে করতে কথাটা জোরে হয়ে গেছিলো। প্রত্যেকে আপন আপন জেদ পালন করতেছে। আল্লাহ ওনাদেরকে তো মাফ করে দিচ্ছে, ওনারা জান্নাতি, ওনাদের ভুল ধরা যাবে না।
আল্লাহ সংশোধন করেছেন, ওনাদেরকে একটু পরে শুনতে পাবেন। 1 নম্বর আদব, খবরদার আল্লাহর রাসূলের ফয়সালার আগে কোনো ফয়সালা, কোনো বিষয়ে তোমরা অগ্রণী হও না। আর দ্বিতীয় আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দ্বিতীয় নম্বর আদব, আয়াত নাযিল হলো, ও ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বর নাবির কণ্ঠস্বরের উপরে করো না, তোমাদের কণ্ঠস্বর নাবিজির কণ্ঠস্বরের উপরে করো না, উঁচু করো না তোমাদের কণ্ঠস্বর নাবির কণ্ঠস্বরের উপরে। সাবধান হয়ে যাও, নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর যেন না হয়। এই যে জোরে কথা বললা, সম্মানিত উপস্থিতি, এ আয়াত যখন নাজির হয়ে গেল, সাহাবা আজমাইন কিন্তু ভয় পেয়ে গেল। আহারে কি করলাম, একটু পরে বলছি কথাটা। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারে বাযুকুম লিবাযিন। আর তোমরা একে অপরে যখন তোমরা থাকো, একজনকে আরেকজনকে ডাকাডাকি করো, এমনিতে কথাবার্তা বলো, কোনো আদব রক্ষা করো না, তোমাদের মধ্যে কথা বলা বলি করো, এমনিভাবে রাসূলকে ডাকাডাকি করো না, রাসূলের সঙ্গে কথা বলো না। যদি বলো তাহলে কি হবে, আনতাহবাতু আমালুকুম, তোমাদের জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। তোমরা একে অপরকে যেরকম ডাকাডাকি করো, এমনিভাবে রাসূলের সঙ্গে যদি কথাবার্তা বলো, তোমাদের জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, আর তোমরা উপলব্ধি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবা আজমাইন এত ছোট ছোট করে কথা বলতে লাগলো। রাসূলের কাছে এসে কথা বললে, রাসূল জিজ্ঞাসা, ওমর কি বললে, আরেকবার বলো। আবু বকর কি বললো, আবার বলো, কথা বুঝতে পারে না। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবার থেকে বাড়িতে যে ঘরের মধ্যে বসে কান্না শুরু করেছে। 2-1 দিন কাঁদি যাই, আহারে আমার সৃষ্টিগতভাবে আমি জোরে জোরে কথা বলি, আমি রাসূলের সামনে কত জোরে জোরে কথা বলেছি, আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, আমি করলাম কি। কান্নাই ভেঙে পড়েছে, ঘরের মধ্যে কান্না কাটা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখছেন তিনার দরবারে সাবিত ইবনে কায়েস নাই। রাসূল বললেন, কোথায় গো, সাবিত ইবনে কায়েস কোথায়? এক সাহাবী বললেন, আল্লাহ নবী, আমি সাবিত ইবনে কায়েসের খবর নিয়ে আসতেছি, আপনাকে আমি বলবো সে কি করছে, আমি একটু জেনে আসি। রাসূল বললেন, যাও যাও, একটু তার খবর নিয়ে আসো, যাও। ওই সাহাবী তালাশ করতে করতে বাড়িতে যে দেখে ঘরের বসে বসে মাথা নিচু করে কান্না শুরু করেছে, কান্তি আছে। হে সাবিত ইবনে কায়েস, কেন আপনি এরকম কান্নাকাটি করছেন, কি হয়েছে আপনার? কেন আপনি জানেন না আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের উপরে উঁচু করে বলো না। আমি তো সৃষ্টিগতভাবে এত জোরে জোরে কথা বলেছি, আমার নবী মনে হয় কষ্ট পেয়েছে, আমার আমল জীবনের বরবাদ, এই জন্য আমি কান্নাকাটি করছি। আহা, তাই নাকি, তোমার এই অবস্থা? ওই সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, এই জন্যে পুরো ঘটনাটা বললেন। আল্লাহ রাসূল, সাবিত ইবনে কায়েস এই জন্য কান্নাকাটা করছে, আপনার কাছে বেয়াদবি হয়ে গেছে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমার সাহাবী শোনো, কায়েস ইবনে সাবিতকে যে বলো সে জাহান্নামী নয়, সে জান্নাতি। সুবহানাল্লাহ।
যাও তাকে বলো সে জান্নাতি। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি আছে, তারপরেও ইনিও আর একজন জান্নাতি। এমনভাবে আরও কয়েকজন জান্নাতি আছে যাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বলে দিয়েছেন যে এই লোকটা জান্নাতি। আর যদি কোনো মানুষকে দেখতে চাও, এই যে লোকটা যাচ্ছে দেখো এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ হামদি। রাসূল যাকে জান্নাতি বলেছিলেন তো কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের সাহাবীরা তাহলে রাসূলের এই কথা কোরআনের আয়াতের উপরে তারা 15 আনা আমল করলো না 16 আনা আমল করেছে? বলেন 15 আনা না 16 আনা? আরে 15 আনা না 16 আনা বলেন? 16 আনা আমল করলে, কথা বললে আস্তে কথা বলতো, শুনতে পেত, কিন্তু না 16 আনা থেকে 17 আনা 18 আনা আমল করেছে। ভয়ের চোটে এত ভীতি সন্ত্রস্ত হয়েছে, নবীর কাছে এসে কথা বলেন, কথা বুঝতে পারি না রে উমার, এ সাবেত কথা বুঝতে পারি না, আবার বল কি বললি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলের কি রাসূলের সম্মান কত দিয়েছে দেখেন। আজকে আমাদের সম্মান নাই। সম্মানিত উপস্থিতি, এখানে একটা কথা আপনাদের কাছে আমি বলতে চাই, না বললি যেটা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া আন্না ইন্নাল আম্বিয়া লাম ইউরাসু দিনারান ওয়া দিরহামান ওয়ালাকিন ইউরাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা কেডা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। রাসূলের চাচাতো ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ, বেটা বাপের নাম হলো আব্বাস। রাসূলের আপন চাচা হলো আব্বাস। এই আব্বাসের ছেলে আব্দুল্লাহ বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনের রাসূলগণকে, আম্বিয়াগণকে যেমনভাবে সম্মান করতে হবে, এমনিভাবে আলেমকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। আলেমকে একটু সম্মান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকাল আম্বিয়া আলাইহিমুস সালাম নাই, নবী নাই, কে আছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগুণ আছে, এরা হলো নবীর ওয়ারিস। নবীদেরকে যেভাবে সম্মান করা হয়েছে, করার কথা আল্লাহ বলেছেন, এমনিভাবে আলেমকেও সম্মান করতে হবে। এটা কে বলছেন? আমি বলছি। রাসূলের চাচাতো ভাই। এটা কেনা? সাহাবীর বেটা সাহাবী, ও সাহাবী, ওর বাপ সাহাবী। আরে যারা আল্লাহ রাসূলের সাহাবী তারা জান্নাতি, জান্নাতি। সাহাবীদের কোনো ভুল ধরা যাবে না। এই যে তাদের একটা ভুল হলো, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সংশোধন করে দিলেন যে তারা 16 আনা থেকে 17 আনা 18 আনা বুঝে তারা সংশোধিত হয়ে গেল। এদের ভুল হয়েছে, এই ভুল থেকে সংশোধন আল্লাহ করে দিয়েছেন। এরপরে যদি কোনো সাহাবীর কেউ ভুল ধরে, একটা বেয়াদব, এর জন্য জাহান্নাম। যেহেতু সাহাবীদের কোনো ভুল ধরা যাবে না, তিনি বললেন যে ওলামারা হলো সাদৃশ্য আম্বিয়া, আম্বিয়াদের মতো তাদেরকে সম্মান করতে হবে। আম্বিয়াদের মতো আমাদেরকে, তাদের আলেমদেরকে সম্মান করতে হবে। এরপরে কি আছে? আলেমদেরকে সম্মান করতে হবে। আমরা একটা কথা জানি যে আমার হানাফি ভাইয়েরা এটাকে হাদিস বলে, কিন্তু আমরা জানি এটা ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং সালফরা ওনারা বলেছেন এটা একটা সুন্দর বক্তব্য তারা দিয়েছেন, আলোচনা করেছেন। এটা মানান সহি বলে তেনারা এটার বক্তব্য করেছেন যে কোন আলেমান, কোন আলেমান। এটা কিন্তু আমরা হাদিস বলি না। আমরা যারা সহি আকীদার উপরে আমল করি, আমরা এটাকে বলি পূর্ব শরীরের এটা বক্তব্য। বক্তব্যটা খুবই সহি, মানান অর্থর দিক দিয়া
আর যেটাকে যারা হয়তো হাদিস বলেছেন, কাটছাট মুরসাল বলেছেন, এটা আমরা বলতে যাব না। তো ওনারা বলছেন কোন আলেমান, আলেমকে তো সম্মান করার কথা বললেন কি না? কে এটা বললেন? রাসূলের চাচতো ভাই, সাহাবীর বেটা, সাহাবীর ছেলে, সুবহানাল্লাহ। তিনি বলছেন কেন সম্মান করতে হবে? দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠাচ্ছেন, এই নবীরা দাওয়াতের কাজ করে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সঙ্গে জোড়াইয়া দিয়েছে, আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করেছে, মানুষকে হালাল হারাম শিক্ষা দিয়েছে, মানুষকে উজু গোসল শিক্ষা দিয়েছে, মানুষকে পাক পবিত্রতা শিক্ষা দিয়েছে। এমনিভাবে আলেমেরা দুনিয়া থেকে চলে গেছেন, নাকি বলে নাবিগুন দুনিয়া থেকে চলে গেছেন, আলেমেরা আছেন, আলেমরা শিক্ষা দিচ্ছেন। এই জন্য নাবিকে যেমন সম্মান করতে হয়েছে, এমনিভাবে ওলামা ইকরামকে সম্মান করতে হবে। কার কাছে উজু গোসল শিখবেন বলেন? আজ আছে? নবী আছে? হ্যাঁ, নবী নাই। তাহলে নবীর ওয়ারিস কারা? আলেমরা। তাহলে নবী নাই, নবীর কাছে শিখতে পাবো না, কার কাছে শিখতে পাবো? আলেমদের কাছে শিখতে পাবো। এই জন্য আলেমকে সম্মান করতে হবে। রাসূলগণকে বলে আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, ও রাসূলগণ তোমরা পবিত্র জিনিস থেকে খাও। ও দুনিয়ার আলেমেরা, সাধারণ মানুষও খাবে, কিন্তু দুনিয়ার আলেমেরা সাবধান হয়ে যাও, তোমার জবানকে, তোমার মুখকে হারাম খাওয়া থেকে বন্ধ করো, তোমার পেটকে হারাম থেকে পবিত্র রাখো। রাসূলদের যে কাজ, আলেমদের সেই কাজ। এই জন্য আলেমকে নবীদের মতো সম্মান করতে হবে। আচ্ছা বলেন, আপনাদেরকে একটা উদাহরণ দিই। এক লোক মারা গেছে, আর স্ত্রীর পেটে একটা ছেলে আছে, একটা বাচ্চা আছে। বাচ্চা হলো, বাপ তো মরে গেছে আগে, দুনিয়াতে এসে বাপকে দেখতে পেল না। এই চাচাতে ছেলেকে লালন পালন করলো, বড় হলো। এই ছেলে যা ভরণ পোষণ চাচাই পূরণ করলো। আচ্ছা বলেন, আপনার বিবেকে কি বলে বাপকে যেমনিভাবে সম্মান করার দরকার, চাচাকে কি এইভাবে সম্মান করা দরকার না? যেহেতু চাচা লালন পালন করলো, কথা বলে না কেন, করা দরকার কি না? বাপে যেমনভাবে লালন পালন করে, বাপকে পেল না, দুনিয়াতে এসে পাইল চাচাকে, আর এই চাচাই তাকে লালন পালন করলো, ভরণ পোষণ সব দিল। এই চাচাকে মনে হয় বাপের মতন সম্মান করার আর উচিত না? উচিত। সম্মানিত উপস্থিতি, আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। আমরা ওই বিষয়ে আলেমগুন, আমরা ওনাদের স্থলাভিষিক্ত হয়েছি। তাদের পক্ষ থেকে দায়ী হিসাবে উলামায়ে কেরাম, এই উলামায়ে আলেমকে, নবীকে যেভাবে সম্মান করা আছে, চাচার মতন করে উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে আপনার উচিত। কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক। পূর্বসূরি উলামারা বলেছেন, সালফে সালেহিনা বলেছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নম্বরের পন্থা, এক নম্বরের উপায় হলো আলেম হও। জানো বেগাইর ইলম খোদার না শনাখত। আর ইলম ছাড়া তুমি আল্লাহকে চিনতেই পারবে না। ইলম ছাড়া তুমি আল্লাহকে চিনতে পারবে না, তোমাকে ইলম শিখতেই হবে। কোন আলেমান, আলেম হও। আরে আমার কপাল পোড়া, আমার কপাল দুঃখী কপাল, আমি আলেম হতে পারলাম না কাজকর্মের কারণে, ব্যবসা বাণিজ্য করার কারণে, হাল চাষ করার কারণে, বিভিন্ন বাগবাগিচা করার কারণে আমি আলেম হতে পারলাম না। আলেম হওয়ার আমার সুযোগ জুটলো না, বা আমার নিজের দুষ্টামির কারণে আমি আলেম হতে পারলাম না। তাহলে আলেম যে হতে পারলাম না, আলেম জান্নাতে যাওয়ার এক নম্বর উপায় হলো আলেম হতে হবে। আলেম হতে পারলাম না, আমার কি উপায়? আমি কি জান্নাতে যাব না? যে লোকগুলো আলেম হয়নি তারা কি জান্নাতে যেতে পাবে না? অবশ্যই জান্নাতে যেতে পাবে। নাবিরকে কালমা পড়েছে, নাবিকে নাবি বলে বিশ্বাস করেছে, আল্লাহকে এক বলে স্বীকার করেছে। তাহলে তার উপায় কি?
আও মুতাআল্লিমান, ছাত্র হও, ছাত্র হও, আলেমের ছাত্র হও, মাদ্রাসায় পড়ো। হুজুর মাদ্রাসায় যেতে পারি না হুজুর, গরিব মানুষ কাজে চলে যায়, সকাল হলে বাগানে চলে যায়, সকাল হলে ব্যবসায় চলে যায়, মাছের ব্যবসা করি, কাঠের ব্যবসা করি, ঘাল কৃষি করি, মুতাআল্লিম ছাত্র হতে পারলাম না। দ্বিতীয় নম্বর পন্থা জান্নাতে যাওয়ার জন্য হলো ছাত্র হতে হবে, আলেমদের কাছে যে দিন শিখতে হবে, ছাত্র হতো আমি পারলাম না, আরে আমার পুরা কপাল, আমি ছাত্র হতে পারলাম না। তাহলে আমার উপায় কি? যে লোকগুলো ছাত্র হতে পারলো না আলেমের, তারা কি জান্নাত যাবে না? তারাও জান্নাত যাবে। কিভাবে যাবে তাহলে? জান্নাতে যাবে কিভাবে? জান্নাতে যাওয়ার পথ কি? আও মুস্তামিআন, আও মুস্তামিআন, আলেমদের কথা শোনো। আও ক্বালা মুত্তাবিআন, আলেমদেরকে মাইনা চলো, আলেমকে ইত্তেবা করো, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। মুস্তামিআন, আজকে আপনারা বহু মানুষ বহু কৃষি কাজে ব্যস্ত না, কেউ বাগানে আগানে বিভিন্ন জায়গাতে আছেন কি না, কেউ স্কুল কলেজে পড়ে, কেউ পড়ে কি না, ও মাদ্রাসার লাইনে আসতেই পারে না, আছে কি না? ব্যবসা নিয়ে কৃষি নিয়ে পাগলা হয়ে আছে। কিন্তু আপনাদের তৃতীয় নম্বরের পন্থাটা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা দিয়েছেন। আও মুস্তামিআন, আলেমের কথা শুনে আমল করো, হালাল আলেমের কাছে শিখো, হালাল কোনটা হারাম কোনটা, উজু গোসল শিখো, পাক পবিত্রতা শিখো, আলেমকে মাইনা চলো। এটা হলো তোমার তৃতীয় নম্বরের জাহান্নাম থেকে বাঁচার উপায়। আও মুস্তামিআন, চতুর্থ নম্বরের পথ হলো জাহান্নাম থেকে বাঁচার তোমার কি? আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো। এমনি খুব ভালোবাসি মুখে মুখে খালি নাকি? ভালোবাসলে মা ইউফিদুলা না ইকরামিল উলামা, আমাদের কি লাভ হবে আলেমদেরকে সম্মান করলে? আপনাদেরকে একটু পরে বলছি, হাদিস দিয়ে কথা বলবো। আলেমকে মোহাব্বত করো। এমন এক ব্যক্তি যাকে চিরজীবনের জন্য একবার হাত্তাল হায়াত, যতদিন জীবন থাকবে ততদিন পর্যন্ত তাকে জেলখানায় দিয়ে দিয়েছে, জেলখানা থেকে আর বাঁচতে পারবে না, যাবজ্জীবন কারাদণ্ড যাকে বলা হয়, মরলে তার থেকে বের হতে পারবে এমন এক ব্যক্তি একবারে জেলখানার মধ্যে দিয়েছে, জেলখানা থেকে আর বের হতে পারবে না। এই লোকটা ওই জেলখানা থেকেই মহব্বত করে, মাওলানা অমুক সাহেবকে আমি ভালোবাসি, লোকটা পরেশগার ছিল হুজুর, দিনের কথা বলতো শুনতাম, আহারে আর তো ওনাকে আমার কোনো সাহায্য সহানুভূতি করার আর তো দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার দুনিয়াতে, আমি ওনাকে আল্লাহ তোমার আলেম হিসাবে ভালোবাসি গো আল্লাহ। আও মুস্তামিআন, আও মুহিব্বান, মহব্বত করছে আর বুদ্ধি নাই। জেনে রাখুন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চতুর্থ নম্বরের উপায় হলো হক্কানি উলামা একরামকে ভালোবাসবেন। দলিল দলিল ছাড়া কথা বলুন, এটা তো বললেন উলামা একরামের কি বলা যে তাদের কথা বক্তব্য বয়ান। হাদিসে কুদসি, হাদিসে কুদসি তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসখানা আনা হয়েছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে কি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উলামা ইকরামকে একদিকে করে দিবে, সাধারণ মানুষগুলোকে একদিকে করে দিবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আলেমেরা যাও, তোমরা জান্নাতে চলে যাও, তোমাদেরকে আমি এলেম শিখাচ্ছিলাম, এই জন্য এলেম দিয়েছিলাম, এই জন্য তোমাদেরকে কত মানুষে ক্রিটিসাইজমূলক কথা বলেছে, তোমাদেরকে কত ছোট করেছে, কিন্তু তোমার আমার কোরআন আমার হাবিবের হাদিস শিক্ষা করতে তোমরা দূরে থাকুনি। আজ তোমাদের এই কোরআন আলেম বানাচ্ছিলাম, এই মর্যাদা দিয়ে আমি তোমাদেরকে বললাম তোমরা জান্নাতে যাও। আলেমরা জান্নাতের দিকে রওনা হবে, রওনা হওয়ার পূর্বে কিছু লোক দেখবে রাস্তার ধারে, তাফসীর ইবনে কাসির বলছি, রাস্তার ধারে কিছু মানুষ কান্না কাটা করবে। কেন কাঁদছেন? হুজুর আপনার কি মনে নাই?
কি মনে থাকবে? ওই সেই দিন আপনি যাচ্ছিলেন, প্রচণ্ড রোদ হচ্ছিল, ওই সময় আপনার ছাতির ব্যবস্থা করেছিলাম। হুজুর আপনি যাচ্ছিলেন, একদিন এক গ্লাস পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, একদিন একটু খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। হুজুর আপনি যেতে পারছিলেন, আপনাকে এগিয়ে দিয়েছিলাম। এই দুনিয়ার ইহসানের কথা মনে করে দিবে, কথা ঠিকই তো। হুজুর আপনাকে একটু বাতাস করেছিলাম পাংখা দিয়ে, মনে করে দিবে। আলেমেরা থমকে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলে, আলেমেরা এই জান্নাতে যেতে বললো, দাঁড়িয়েছো গা, যাও জান্নাতে যাও। হে আল্লাহ, তোমার কোরআনের মহব্বতে, তোমার রাসূলের হাদিসের মহব্বতে আল্লাহ এই মানুষগুলো আমাদের জন্য জীবন ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার জান্নাতে কেমন করে একাই যাবো আল্লাহ এদেরকে ছাড়া। আমরা আল্লাহ তো ওই সময় বলবে লাস্তু বালি, লাস্তু বালি, হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলার কথা। লাস্তু বালি, আমি কোনো পরোয়া করি না যারা তোমাদেরকে আমি আল্লাহর কোরআনের আলেম হওয়ার কারণে তোমাদের সঙ্গে ভালোবাসা রেখেছিল, মহব্বত রেখেছিল। আমি আল্লাহ তোমাদের অনুমতি দিলাম যে এই লোকগুলো আমি আল্লাহর কোরআনের জন্য তোমাদেরকে ভালোবেসেছিল, আলেম হিসাবে যতজন ভালোবেসেছিল ততজনকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এখনো সময় আছে, সময় থাকতে করো কামাই, থেকো না বসে, খালি খোসা রবে পড়ে পস্তাবি শাসি। ভালো রাস্তার করো ব্যবস্থা, থাকতে সময় তোর, কবে তোরে চিন কাঠিতে মাপ ধরিয়ে খুঁড়তে যাবে গোর, গোরে ফেলে আসবে চলে, থাকবি রে একাই, ডুবলে খবর কে জানে তোর ও ডুবারু ভাই, ডুবলে খবর কে জানে তোর ও ডুবারু ভাই। দেখ তোরা সব চলে গেছেন, কার ভাগ্যে যে কি লিখেছেন জানেন খোদাই। দেখেন কত মানুষ মরে আছে, ওই কবরে কত আছে, ঠিক না? দেখ তোরা সব চলে গেছেন, কার ভাগ্য যে কার কি লিখেছেন জানেন খোদাই, ডুবলে খবর কে জানে তোর ও ডুবারু ভাই। থাকতে সময় করো কামাই, থেকো না বসে, খালি খোসা রবে পড়ে পস্তাবি শাসি। ও ভাই, শেষে পস্তাবো, এখনো সুযোগ আছে, আমরা তওবা করি। দেখ আমরা 3 নম্বরের এই আয়াতটার আলোচনা করি, শেষ করে দেবো আমরা অল্প সময়ের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ও মেলাই আলোচনা, এলাতে কথা তো বলার সময় নাই। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, পরের আয়াত নাজিল করে দিলেন। প্রথম 2 আয়াত গেল, এক আয়াতে বললেন যে নাবির আগে তোমরা ফয়সালা দিও না, আর দ্বিতীয় আয়াতে নাবির কথার উপরে যেন তোমাদের কথা আওয়াজটা জোরাল না হয়। 3 নম্বর আয়াতে এখন কি আসছে আসেন, কোন সূরার আলোচনা শুনছেন বলেন? সূরাতুল হুজুরাত। হুজুরাত, ওহ মেলা কথা, কিন্তু সময় নাই। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, নিশ্চয় যে সমস্ত লোক তাদের কথাগুলোকে একবারে ছোট স্বরে নিচু করে বলছে রাসূলের কাছে, আস্তে আস্তে কথা বলছেন, ভয় খেয়ে গেছে। আল্লাহু আকবার, রাসূলের কত সম্মান। আহা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে আছে, 2টা লোক এসে খুব ঠ্যান 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 করে কথা বলছে মসজিদে। এক লোক আছে না মসজিদে, জোরে জোরে কথা বলে, তখন বলে শোনো শোনো শোনো, এই তোমরা তুমি শোনো, আই নাং তোমা, কোনটা তোমরা জানো? এটা তা তো জানি না। মিনাং তোমা, তোমরা কোনটাকার লোক? কই মিনা তয়েফ, আমরা তয়েফের মানুষ। ও এই মদিনার মানুষ হলে তোমরা দুজনকে আমি কোড়া লাগাইতাম, পিটুন লাগাইতাম। আল্লাহর রসুলের ঘরের, আল্লাহর নবী মসজিদে নবী তুমি জোরে জোরে চিল্লে চিল্লে কথা বলছো। নবী বেঁচে থাকতে যেমনভাবে এই আয়াত নাজিল হওয়ার পরে আস্তে আস্তে তার কাছে কথা বলতে হয়েছে, নবীজি ইন্তেকালের পরেও এখন রসুলের রওজার কাছে যে বেয়াদবের মতন জোরে জোরে কথা বলতে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আস্তে আস্তে রসুল দুনিয়া থেকে যা তার সম্মান ছিল, মরার পরেও এখন ওই আদব রক্ষা করতে হবে।
শুরু করলা তুমি ইয়া নবী সালামকে জোরে জোরে, বেয়াদব কোথায় পাইলে? বললেন তোমরা যদি মদিনার মানুষ হইতাক তো তোমরাকে কোড়া মারতাম, বাঁচা গেলে। তোমরা অন্য জায়গার মানুষ, তো রাসূলের ইন্তেকালের পরও বেঁচে থাকা কালীনও যে সম্মান, মরার পরও সে সম্মান, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা রাসূলের কাছে ছোট সরে কথা বলবে, উলাইকাল্লাযিনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরীক্ষা করে নিয়েছেন। কিসের জন্য? লিত্তাকওয়া, খোদা ভীতির জন্য। তাদের অন্তরকে উপযুক্ত বানিয়ে দিয়েছে, তাদের অন্তরকে উপযুক্ত স্থান বানিয়ে দিয়েছে, আহাল বানিয়ে দিয়েছে তাকওয়ার, খোদা ভীতির। ইন্নাল্লাহা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা রাসূলের সঙ্গে এই আদব রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে বড় বদলা, সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন এই যে আলেমদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা জান্নাতে চলে যাও, সব আলেমকে দিয়ে। আলেম দুই প্রকার। আলেম কয় প্রকার? দুই প্রকার। আলেম দুই প্রকার। একটা হলো সামাজিক আলেম, আর একটা হলো আল্লাহর দরবারের আলেম। সামাজিক আলেম দাওরা পাস করছে, কামেল পাস করছে, সবাই আগে বলে হুজুর, এ দাওরা পাস হুজুর রে, এ কামেল পাস হুজুর রে। কি সামাজিক? সমাজের সবাই জানে যে কামেল পাস করছে, দাওরা পাস করছে, ওকে সবাই মুলবি সাহেব বলে, এ আলেম বলে। আর একটা হলো আল্লাহর দরবারের আলেম। আল্লাহর দরবারের আলেম কি? কোরআন হাদিসে যা পড়েছে নিজে আমল করে, তার পরিবারকে আমল করায়, এটাই হলো আল্লাহই আলেম। এরকম আলেমকে দিয়ে আল্লাহ বলবে যাও, যতগুলো মানুষ তোমাদেরকে আমি আল্লাহর কোরআনের জন্য আলেম হয়েছিল, ভালোবেসেছে, তাদের সকলকে নিয়ে জান্নাতে যাও, ইয়ারা নিয়ে যাবে। সব আলেম নয়। আমার মধ্যে যদি ওটা না থাকে, আমার এই পারমিশন থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি কাউকে বন্ধু তালি করে, ফাল ইউ খালিল, যেন বন্ধু তালি করে এমন ব্যক্তিকে যাকে দিয়ে আমার দুনিয়াতে এবং আখিরাতে আমার কল্যাণ হবে, তাকে তার সাথে যেন আমি বন্ধু তালি করি। ভালো মানুষের সঙ্গে বন্ধু তালি করলে ভালো মানুষ হয়ে যায়। সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তোয়ালে হে তোরা তোয়ালে কুনাত। ভালো মানুষের সঙ্গে বন্ধু তালে করলে ভালো হয়ে যাবে, আর দুষ্টর সঙ্গে বন্ধু তালে করলে দুষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আরে তুমি যদি আতর আল্লাহর কাছে যাও, আতর টাকা দিয়ে না কিনতে পারলো একটু তোমরা মাখিয়ে দিবে, আর না হলে তুমি একটা সুঘ্রাণ পাইবা তার কাছ থেকে। ভালো মানুষের সঙ্গে বন্ধু তালি করলে তোমার এইটা হবে। আর আর তুমি যদি কামারের কাছে যাও, তো কামারের হাঁপড় থেকে আগুন এসে ফুনকি এসে তোমার কাপড় পুড়িয়ে দিবে, আর না হলে একটা দুর্গন্ধ তুমি পাইবে। তো খারাপের সঙ্গে চলতে চলতে তুমি খারাপ না করলে তোমার একটা খারাপের সাথে তোমার সাথে একটা দুর্নাম লেগে যাবে। জানো অমুক হজর ছেলেটা খুব নামাজ পড়ে দেখি গাঁজা খাওয়ার সাথে ঘুরে লেয়ালো একটু, ধুমা লেয়ালো একটু। এই জন্য সব সময় ভালোর সঙ্গে ঘুরতে হবে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী থাকার জন্য, দুনিয়া দুরূপর মাদ্দা থেকে আনা হয়েছে। এই হলো এই শেষ, এই হলো এই শেষ। আমার আপনার হায়াতে জিন্দগি হিসাব করে দেখেছেন পোলট্রি মুরগির মতো। আমার আপনার হায়াতে জিন্দগি যদি আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতি মিন সিতিন ইলা সাবিন ওয়া কালু মা ইয়াজুজু যালিক, আমার উম্মতের বয়স মাত্র 60 থেকে 70-70-এর অধিক কত আছে, 1-2 জন বাঁচবে, এটা কোনো ধর্তব্যই না। তা আমি আপনি হিসাব করে দেখি না কেন আমার আপনার কতদিন বসেছে? বিশ্বাস হয় না কেন আমার আপনার আগা দিকে কত মানুষ আমার আপনার আগা দিকে গ্রাম থেকে চলে গেলো, অন্য জায়গায় তারা গ্রাম বেঁধে দিয়েছে, তারা আর কোনোদিন আমাদের কাছে আসবে না, তাদের হাল হকিকত আমরা আর কোনোদিন জানতে পারবো না, তারাও জানতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সেরকম তো আমি আপনিও হয়ে যাব। বিশ্বাস হয় না কেন? বিশ্বাস যার হবে সেই তো আল্লাহর প্রেমে, আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে লটিয়ে পড়বে আল্লাহর দরবারে। আমি আপনার কেন হয় না বিশ্বাস? আমি আপনি কি পূর্ণ মুমিন হইনি? মুমিন তো আল্লাহর দরবারে লটিয়ে পড়বে আল্লাহর জাহান্নামের ভয়ে। সুতরাং আমরা সকলেই যা শুনলাম এবং যা বললাম, আমাদেরকে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমরা যা বললাম এবং যা শুনলাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের যারা অসুস্থ আছে আমাদের সুস্থতা দান করুন। আয় আল্লাহ, আমরা যারা ঋণী আছি ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমরা যারা গুমরাহির মধ্যে বর্তমানে আছি, এখনো পরিবর্তন হয়নি, আপনি আমাদের হেদায়েত দিয়ে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের
গোটা পরিবারকে প্রত্যেককে শরীয়ত মতন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেরই মাঠে এখন ফসল। আল্লাহ আমরা তো আখির নবীর উম্মত, আমাদের ঈমানও তো দুর্বল, আমরা মানুষগুলোও ছোট, আমাদের হায়াতও কম, আমাদের হায়াতও ছোট, আল্লাহ আমাদের হিম্মতও ছোট। আল্লাহ কোনো আজাব গজব যদি দাও তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাদের এই মাল, আমাদের ফসলগুলো আপনি হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যে ধরনেরই ফসল আছে, আম আছে, ধান আছে, যে বিভিন্ন ধরনের ফসল, আল্লাহ আপনি এগুলোকে আপনি হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গোটা জামাত, গোটা গ্রামকে ঐক্যবদ্ধ থেকে আল্লাহ আমাদেরকে দিনের কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই মসজিদকে, আল্লাহ এই মারকাজ মসজিদে কবুল করুন এবং মসজিদকে সুষ্ঠুভাবে যেন সকলে মন দিয়ে তৈরি করতে পারে এই তৌফিক আপনি আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে শেষ নিঃশ্বাসটা কালেমার উপরে দিয়েন আল্লাহ, আল্লাহুম্মা আমিন।